গাইস আমরা চলে এসেছি মেলাতে, হাওড়া উৎসব। আমি ফার্স্টে আসলাম, মানে তোমার হাসবে শুনে। স্টেশনে যাবো বলে রাস্তা থেকে এগোচ্ছি, একটা গাছ দেখতে পেয়ে গাছটাকে ভাবছি যে কার্তিক ঠাকুর দাঁড়িয়ে আছে। আমি ওরকম বলছি দেখ কেমন কার্তিক ঠাকুরটা কেমন ডায়েরির মতো করে রেখে দিয়েছে চুল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর আজকে ব্লগটা আমি হাফবেলা থেকে শুরু করছি। হাফবেলা বলার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে দুপুর 11:30। এখনো দুপুর হয়নি, যাই হোক 12টার পর দুপুর হবে। তো চলো গাইস, আজকে সারাদিনে কি কি করি। এই আশেপাশে ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলো প্লিজ একটু ইগনোর করো, কারণ আমার পাশের বাড়িতে কাজ টাজ হচ্ছে, তো প্লিজ একটু ইগনোর করে এগুলো। তো চলো এখন আমি যাবো স্নান করতে, স্নান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আজকে সারাদিনে কি কি করি, আজকে একটু আমাদের ঘুরতে বেড়ানোর প্ল্যান আছে। অনেকদিন আমি কোথাও ঘুরতে বেড়াইনি, তাই আমি বললাম আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। তো চলো গাইস, এখন আমরা যাবো হচ্ছে স্নান করে আসি, ফ্রেশ হই। তো ঘুরতে যাবো হচ্ছে আমরা সন্ধ্যাবেলা। তো চলো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি সবে মাত্র স্নান করে আসলাম, এখনো পর্যন্ত বিছানার কি অবস্থা দেখো। সেই আমি পড়তে বসেছিলাম তখন থেকে কিন্তু বিছানাটা গোছানো হয়নি। আর মা আমাকে তুই এইদিকে ভিডিও করে যাচ্ছিস, কিন্তু বিছানাটা গোছানোর টাইম পেলি না। তো আমি মাকেই বলছিলাম যে ছেড়ে দাও, আমি পরে করে দেবো, তো ভিডিওটা করে নিই তারপরে আমি করে দেবো। মা বলছে যখন তুই পারিস কর, এইরকম বিছানার মধ্যে তুই ভিডিও করছিস, তোর ভালো লাগছে? তো আমার তো নিজেই ভালো লাগছে না। তো তারপর আমি কিন্তু বিছানা গুছিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার ছোটবেলার খেলনা, যেটা আমি কোনোদিন খেলিনি। এত বড় হয়ে যাওয়ার পরে খেলাটা আমার হাতে পেয়েছি। মা বলছে যে এটা তুই খেলিসনি কোনোদিন ছোটবেলায়, তো এখন বেশ মজা লাগছে খেলতে। কি সুন্দর আওয়াজ হচ্ছে। আর এখন ননি ঘুমাচ্ছে না, ননিকে আমি খেয়ে দিতে পারি। এখন ননির খেলতে সুবিধা হবে, ননির সামনে ছড়াছড়ি খেলবো। ছোটবেলায় খেলিনি, এখন খেলে নেবো। তো গাইস এখন আমি যাবো খেতে। তো ঘড়ির কাটা এখন কটা বাজে তোমরা দেখে নাও, কটা বাজে দেখতেই পাচ্ছ। তো চলো এখন খেয়ে তারপর তোমাদের সাথে আসছি, আবার কথা হবে তোমাদের সাথে। আরে গাইস, আমার মতন গরমকালে কি আম দিয়ে ভাত খায়? অবশ্যই কমেন্ট করে বলো। গরমকালে কিন্তু আমার ফেভারিট আম আর কলা দিয়ে ভাত খাওয়া। গাইস আমার কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা যাব হচ্ছে কম্পিউটার ক্লাসে, মানে আমি রেডি হয়ে গেছি। তো মেলায় যাব, কম্পিউটার ক্লাস থেকে বাড়ি আসবো, তারপরে মেলায় যাব। তো তোমরা এখন দেখে নাও কটা বাজে। দেখতেই পেয়েছো এখন 3:30 বাজতেই যায়। তো আমাদের 4টে থেকে ক্লাস আছে। তো চলো এখন আমরা বেরাবো। তো আমি রেডি হয়ে গেছি। তো চলো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে কি কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে। আমি রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ আমি মেলাতে যাওয়ার জন্য মানে রেডি হয়ে গেছি। এখন শুধু বাকি আছে স্মার্ট ওয়াচ পরার জন্য। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই এত গরমের মধ্যে আমি মেলাতে যে কিভাবে যাবো আমি নিজেও বুঝতে পারছি না। আবার ট্রেনে করে যেতে হবে। তো আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, ঘরেতেই আমি এত ঘেমে গেছি। তো মানে পাখা চলছে ওপরে, তাও ঘেমে যাচ্ছি। তো মেলাতে তো লোকজনের ভিড়ের মধ্যে যে কি হবে আমি কিচ্ছু জানি না। তো চলো গাইস, এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস আমরা টোটো করে আসছিলাম, এখন টোটো থেকে নেমে গেছি। তো এখন আমরা হাঁটছি আমার বেস্ট অফ বেস্ট বন্ধুকে আনতে। তো চলো এখন আমি যাব ওদের কাছে। সন্ধ্যাবেলায় কিছু না খেয়ে যাওয়ার জন্য মেলাতে যতক্ষণ না যাচ্ছি তার আগে আমার খিদে পেয়ে গেছিলো, তার জন্য রাস্তায় আমি ফুচকা খেয়ে নিলাম। মেলা তো মেলা আমি জানি না কত দূর, দেখতে পাচ্ছ কত নোংরা জল। এই মেয়েটা নিয়ে এসছে এই নোংরা জলে, এই নোংরা জলে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। কত সুন্দর, কিন্তু আমার জল দেখলে মনে হয় পাড়াই, তার জন্যই পাড়াচ্ছি। আমরা মেলাতে ঢুকতে পারবো না। এই যে রাস্তার নাম কি? স্টেশনে যাবো বলে রাস্তা থেকে এগোচ্ছি, একটা গাছ দেখতে পেয়ে গাছটাকে ভাবছি যে কার্তিক ঠাকুর দাঁড়িয়ে আছে। আমি ওরকম বলছি দেখ কেমন কার্তিক ঠাকুরটা কেমন ডায়েরির মতো করে রেখে দিয়েছে চুলপুর। আর ও বলছে কোথা থেকে কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছি, ওটা তো গাছ। আমি বলছি ও, আমি তারা ভালোভাবে দেখলাম, হ্যাঁ ওটা তো গাছ। মানে আমার চোখটা যা হয়ে গেছে, আর এখন আমি মেলাতে যেতে পারবো না। তারপরে একটা গাছকে কার্তিক ঠাকুর দেখে না, মানে লোকাল ট্রেনকে দেখে বলবি ওইটা এরোপ্লেন নেমেছে না, বন্দে ভারত। চলো আমি এখন মেলাতে যেতে পারি নাকি তার ঠিক নেই। আরে গাড়ি আসছে, ঠিক আছে চলো মেলা পর্যন্ত যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমাদের যেতে যেতেই যে এতটা রাত হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমার মা তো বলছিল তোরা ট্রেনই পাবি না, তো ট্রেন যে পেয়েছে এটাই আমার গাইস আমরা চলে এসেছি মেলাতে, হাওড়া উৎসব। আমি ফার্স্টে আসলাম, মানে তোমরা হাসবে শুনলে। আমরা হাওড়াতে থাকি, অথচ হাওড়া উৎসবে ফার্স্ট আসলাম। লোকে দেখছে, দেখো শুরু হয়ে গেছে লোকের রিঅ্যাকশন। কত ভিড় দেখো, কত ভিড় দেখতে পাচ্ছ।
শাড়ি পর্যন্ত পাওয়া যায় এখানে বাবা। মঙ্গলসূত্র কেন তুই মঙ্গলসূত্র ভালো লাগছে কিন্তু বল, দেখো কত কিছু পাওয়া যায়। এই জুডিওর জামা এখানে পাওয়া যাচ্ছে, ভালো লাগছে চুড়িদারগুলো বল, ভালো লাগছে। দেখতে পাচ্ছ গাইস সমস্ত দোকান রয়েছে। গাইস দেখো সংসারের সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। এইকে দেখো ও চলে এসেছে সংসার করার জন্য জিনিসপত্র কিনতে, দেখতে পাচ্ছ। দেখো দেখো ক্রিকেট খেলবে বল নিয়ে। তো মেলায় দেখো কত সুন্দর এই প্যালেটগুলো পাওয়া যাচ্ছিল, আমার ভীষণ কিউট লাগছিল, এত ছোট ছোট এত সুন্দর। আর এটা হচ্ছে মোমোর প্যালেট, সেই সময় আমি বলতে ভুলে গেছিলাম যেটাকে মোমোর প্যালেট বলে। তারপর মনে বিশ্বাস করো যেতে যেতে আমার মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছিল, আমার শরীরটা এত খারাপ লাগছিল, তার জন্য নাকরদোলনাতে উঠতে পারিনি। তার মধ্যে আমরা ট্রেনে করে গেছিলাম, আরও প্রবলেম হচ্ছিল, আমি ট্রেনের দিকে একভাবে তাকিয়েছিলাম বলে মাথাটা আরও যন্ত্রণা করছিল, তাই বেশিক্ষণ মেলাতে ঘুরতে পারি। তাও আমাদের বাড়ি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল। তো আমার এই রকম অবস্থায় আমি দেখো বরফগুলা খাচ্ছি, আমাকে বারণ করছিল, তাও আমি জোর জবরদস্তি খেয়েছি। তারপর আর কি পুরো মেলা ঘোরার পর আমি পাপড়ি চাট খাচ্ছি, কারণ রাস্তার মধ্যে আস্তে আস্তে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর ফুচকা খেতে ভালো লাগছিল না। তো দেখো বাড়ি আসার সময় তো অনেক রাত হয়ে গেছিলো আমাদের বাড়ি আসতে। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, বাই বাই সবাইকে।